नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर के जमकांतपुर में देर रात करीब 2 लोगों ने एक मां के मंदिर के 3 ताले तोड़ दिए और फरार हो गए। मंदिर समिति ने दावा किया कि दान पेटियां तोड़ दी गई और नकदी, सोने और चांदी सहित अधिक आभूषण लेकर चोर भाग गए। इस घटना से ग्रामीणों में सनसनी फैल गई है और पुलिस ने घटना की जांच शुरू कर दी है। तो वहीं जंगीपुर नगर पालिका के वार्ड नंबर 8 के राधानगर इलाके में 4 घर दरवाजे को तोड़े गए और 9 लाख रुपए के सोने के गहने चोरी हो गए हैं। गत राते चुरी হয়েছে মায়ের মন্দিরে 15 বাক্স সহ মায়ের গায়ের গহনা চুরি করেছে চোর। আমরা সিসিটিভি ফুটেজে তাকে পেয়েছি, তাকে চিহ্নিত করা যাচ্ছে না। হ্যাঁ, মুখ গামছা দিয়ে বাঁধা আছে। পুলিশ প্রশাসনকে ডেকেছি, ওরা তদন্ত করছে। ওরাকে আমরা দুজন দেখতে পেয়েছি। নিয়ে গেছে মায়ের গহনা, নাকে নিয়ে গেছে, কিছু গহনা নিয়ে গেছে, আর তিনটা বাক্স নিয়ে গেছে, প্রণামী বাক্স চুরি করে। আনুমানিক লক্ষাধিক টাকা ছিল। গহনা, চাঁদি, সোনা নিয়ে 2-2.5 ভরি হবে মায়ের গায়ে। চাঁদি সোনা নিয়ে 2-2.5 ভরি। হ্যাঁ, চাঁদি কি বেশি ছিল নাকি? চাঁদি বেশি ছিল, সোনা কম ছিল। এই যে বারে বারে এখানে চুরি হচ্ছে এবং গ্রামেও তো আতঙ্কিত হয়ে আছে, গ্রামেও তো চুরি হচ্ছেই আপনাদের এলাকাতে। আমাদের এলাকাতে চুরি হচ্ছে, ভয় ঢুকে আছে। আমাদের কালকের ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, সে মন্দিরে আমাদের যথেষ্ট মতো রীতিমতো লোক থাকে। কালকের দিনটাই সে ঘুমিয়ে পড়েছিল, কেউ ঘুরতে আসেনি। 2:30 নাগাদের পর থেকে চুরি, আমরা সিসিটিভি ফুটেজে দেখছি। তালাও তো তালা ভেঙে, তালা শাবল দিয়ে ভেঙে পুরো চুরি করেছে। কটা তালা ভেঙেছে? তালা ভেঙেছে 3খানা। আপনাদের মন্দির তো পুরোপুরি গ্রিল দিয়ে ঘেরা। পুরো মন্দির বাউন্ডারি থেকে গ্রিল দিয়ে পুরো ঘেরা, উপর দিয়ে এসেছে, বাউন্ডারি উপর দিয়ে এসে ভেঙে চুরি করেছে। আপনার নাম? আমার নাম রানা দাস, আমি মেলা সদস্য। কোন মন্দিরে হয়েছে? কোন মন্দিরে হয়েছে? রমাকান্তপুর রক্ষাকালী কালী মন্দির। এই রমাকান্তপুর সহ আশেপাশে গ্রামেও তো চরম চুরি হচ্ছে আপনাদের। হ্যাঁ, পুলিশ কতটা তৎপর আছে? পুলিশ তৎপরতা আছে আমাদের। পুলিশকে জানা মাত্রই পুলিশ এসেছে। পুলিশের যথেষ্ট সেবিক আমাদের এখানে ডিউটি করে। রাত 12টা-1টা পর্যন্ত থাকে, 2টোর পরে চুরি। সে টাইমে ছিল না, আমাদের চুরি হয়েছে। পুলিশ কি করে? পুলিশ রাউন্ড মারে? হ্যাঁ, পুলিশ আমাদের প্রত্যেক দিন রাত 12টা-1টা পর্যন্ত পুলিশ থাকে। মন্দিরে চুরি হয়েছে, আমরা সকালে শুনতে পাচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা বুঝতে পারছি 2:30-এর পর চোর তালা ভেঙে ঢুকেছে। এখানে পুলিশের তৎপরতা কতটা? পুলিশ যে ছিল উনি বলছেন যে আমি রাত্রি 11:30 অবধি ছিলাম, যে আমরা অন্য মন্দিরে গেছিলাম ঘুরতে। তারপর সকালে আমরা ওদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলছে আমরা 11:30 অবধি এখানে এসেছিলাম। কতগুলো তালা ভেঙেছে? তালা ভেঙেছে 4টে তালা ভেঙেছে। আপনাদের মন্দির তো পুরোপুরি সিকিউর থাকে, পুরো তো গ্রিল দিয়ে ঘেরা আপনাদের মন্দির। হ্যাঁ, গ্রিল দিয়ে ঘেরা। তার সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটলো, সেটাই তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। কি নিয়ে গেছে? কি ওই সোনার সেরকম গয়না কিছু ছিল না, ওই পায়ের টোরা ওই রূপোর ছিল, আর 3টি প্রণামী বক্সে আনুমানিক 25-30 হাজার টাকার মতো নিয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় প্রায় মন্দিরে চুরি হচ্ছে, এখানে কি বলবেন? আমাদের সিকিউরিটি বাড়াতে হবে, আমাকে নাইট গার্ড রাখতে হবে। আমরা নাইট গার্ড রাখি, আগামী দিনে রাখবো। পুলিশ কি তৎপর আছে এলাকায়? পুলিশ কারণ আশেপাশে গ্রামেও চুরির উপদ্রব নাকি চরম হারে বেড়েছে। অনেক বেড়েছে। কিছুদিন আগে বাগডাঙ্গা পাশে গ্রাম ধরাও পড়েছিল, কিন্তু পুলিশ তৎপর আছে। কমে গেছিল, আমরা ভেবেছিলাম যে আর বোধহয় চুরি আমাদের এলাকায় হবে না, তবুও আমাদের এখানে হয়ে গেল, সেটা আমরা ভাবতেই পারছি না। এবং এর আগেও তো এই মন্দির একবার চুরি হয়েছিল। গত রাত্রে আমার দাদা 3 দিন আগে কাশ্মীর ঘুরতে গেছে ফুল ফ্যামিলি ট্যুরে। তো গত রাত্রে বাড়িতে কেউ ছিল না, তার আগে রাত্রে ছিল। আমার দুলা ভাই আর বড় দিদি ঘুমিয়েছিল, কালকে কেউ ঘুমায়নি। সকালবেলা উঠে আমি তালা খুলতে এসে বাড়িতে দেখছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে।
আমার বড়দাকে ডেকে দেখালাম, দেখার পরে সমস্ত কন্ডিশনগুলো তো আপনারাই দেখলেন কি হয়েছে না হয়েছে, বাকিটুকু তো আপনারাই দেখলেন। ভিতরের কথা বলতে ক্যাশ দাদার 8 থেকে 9 লাখ মতো ক্যাশ ছিল, আর ওই 9 ভরি মতো সোনা ছিল, বাস এইটুকুটাই স্যার। আর কতগুলো দরজা ভেঙেছে? দরজা 4টে দরজা ভেঙেছে, আর দেয়াল ফেওয়াল হাবি জাবিগুলোকে ভেঙেছে। 2টো LED নিয়েছে, একটা 42 ইঞ্চি একটা 32 ইঞ্চি। তো একরকম গাড়ি লাগিয়ে নিয়ে যায়, না হলে তো সম্ভবত স্যার সেটা হতে পারে। আর বাড়িও তো খুব সিকিউর বাড়ি সিকিউর বাড়ি। আপনারাই দেখলেন কটা করে সমস্ত কিছু ইনডোর আউটডোর গুলো লাগানো আছে, গেটকে কিভাবে ভেঙেছে সমস্ত কিছু আপনারাই দেখলেন, ক্যামেরা করুন। যা ছিল সব নিয়ে চলে গেছে। যা ছিল সব নিয়ে চলে গেছে। এই আলমারি ওই ঘরের আলমারি এই ঘরে নিয়ে এসে রাখা হয়েছে, নিয়ে যেতে পারেনি এটাকে, বাকি যা পেয়েছে ওরা সমস্ত কিছু নিয়ে গেছে। তো কোনোরকম কি কিছু বুঝতে পারছেন যে কোন সময় হয়েছে বা কিছু? এটা কোনো আমরা কেউ বুঝতে পারছি না। সকালে আমি ঘরের লাইট অফ করার জন্য ঢুকছি 7টার সময় নাগাদ, দেখছি এই সব কন্ডিশন। মানে চোর একবার ঠান্ডা মাথায় করেছে। হ্যাঁ, সেই 12টায় করুক, 3টায় করুক, 4টায় করুক, সুস্থ মাথায় করেছে। এটা পরিকল্পনা ভাবে আমার সন্দেহ হচ্ছে, কেন এই বাড়িতে লোক নাই, সে কি করে জানলো? কালকে রাত্রে করলো, আর কালকে শুধু বাড়িতে লোক ছিল না, আজকে থাকার আমরা এতদিন হয়নি। এখানে কোনো এইসব ঘটনা কখনোই ঘটেনি, এই ফার্স্ট টাইম ঘটনা ঘটছে। কোথায় বাড়ি? কোথায় ওনারা গিয়েছেন? কোথায় বাড়ি মালিক? ওরা বাড়ির মালিক ফুল ফ্যামিলিতে কাশ্মীর ট্যুরে গেছে। বাড়ির মালিকের নাম? ফিরোজ হোসেন। এই জায়গাটার নাম কি? রাধানগর। আপনার কে হচ্ছে? আমার বড়দা। আপনার নাম? আমার নাম মিঠুন শেখ। সোনা কতটা মতো গিয়েছে? সোনা ওই 9 ভরি মতো বললে, আর 8-9 লাখ মতো ক্যাশ ছিল আলমারিতে, সব নিয়ে চলে গেছে। আর কিছু দলিল পত্র হাবি জাবিগুলো এখনো আমি দেখিনি স্যার, যেহেতু বারণ করেছে আমাকে, আমি এখন হাতে লাগিয়ে দেখতে পারিনি। ডায়েরি ফাইরি হাবি জাবির কথা বলেছে, ওগুলো না কমপ্লিট হলে স্যার না আমাকে অনুমতি দিলাম এগুলো দেখতে পারবেন। পুলিশ এসছে, পুলিশ আছে এখন। আমরা কোনো কমপ্লেন লিখিয়েছি স্যারকে, স্যার সমস্ত কিছু দেখছে, এবার যেটা করার স্যারই করবে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।